قال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام। আমার محترم علماء کرام اساتذہ کرام এবং ভাই ও দোস্ত বুজুর্গ, ইসলাম আর ঈমান এটা পুরা হয় ভালো আখলাকের দ্বারা। ভালো চরিত্র, ভালো আখলাক। আর ইসলাম আর ঈমানের শুরু, যেটা ফাউন্ডেশন ঈমান আর ইসলামের, সেটা হচ্ছে পাঁচটা জিনিস। বুনিয়াল ইসলাম আলা খামসা: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলো হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন নিচে থাকে, এটা দেখা যায় না। উপরে বিল্ডিং দেখা যায়। বুনিয়াল ইসলাম আলা খামসে, ইসলামের বুনিয়াদ পাঁচটা জিনিস, ভিত্তি। ঈমানের পরে নামাজকে সুন্দর বানাই, ঈমানকে বেদাগ বানাই, এটা তো সবসময়ের কাজ। যাকাত আর হজ সম্পদশালীদের উপর। আর রোজা হচ্ছে বছর একবার 30 দিন, ওইটারও সিফাত তার জায়গায় মতলুব। এই পাঁচটা জিনিস, এগুলা হচ্ছে বুনিয়াদ, ভিত্তি। এটা আমারও দরকার, এটা একজন ব্যবসায়ীরও দরকার, একজন পুরুষেরও দরকার, একজন আলেমেরও দরকার, একজন গায়র আলেমের দরকার। ভিত্তি স্থাপন করার নাম বাড়ি না। এখন যতটুকু মাদারিসের মেহনত হচ্ছে, তাবলীগের মেহনত হচ্ছে, খানকাহের মেহনত হচ্ছে, এর দ্বারা, মেহনতের দ্বারা ইবাদত তো আলহামদুলিল্লাহ বনেছে, কিন্তু আখলাক এখনো বনে নাই। এখন আরেকটা হাদিসের সাথে জড়ি, বুনিয়াল ইসলাম আলা খামসে। আরেকটা হাদিসের সাথে আনেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদের আখলাককে পুরা করতে পাঠানো হয়েছে। এটাই সে তোমাদের পুরো দিন মোকাম্মল হবে, যে ভালো আখলাকের উপর যায় দিন মোকাম্মল হয়। আর ভালো আখলাক এরকম আলিশান সিফাত, যে আখলাকের মধ্যে যদি আপনারা 33 নম্বর নিয়ে নেবেন, ইসলামে 100 নম্বর পেয়ে যাবেন। আখলাকের পর্চা এত কঠিন, তার মধ্যে যদি 33 নম্বর পেয়ে যায়, আমাদের 5 নম্বর কত? 33 নম্বর। হ্যাঁ, 33-এ যে পাস হয়ে যায় তাকে আমরা শাবাশি দেই না, তাকে রাগ করি যে আরে তুমি কোনো মতো পাস করছো, ফেল হইতে হইতে। যে 80-90 নম্বর পর্যন্ত যায়, সে পাস হয়, তাকে শাবাশি বলি। যে 33 নম্বর পায়, সে লুকায় লুকায় ফিরে, সে বলে না যে আমি পাস হয়ে গেছি, পাস হয়ে গেছি। সে বলে কোনো মতো হয়ে গেছি। সে গর্ব করে না যে আমি পাস হয়ে গেছি। ভালো আখলাকের মধ্যে 33 নম্বর লেনেওয়ালা ইসলামে 100 নম্বর ওয়ালা বনে যায়। কিভাবে? ভালো আখলাকের লাস্ট স্টেজ, ভালো আখলাকের পর্চার লাস্ট স্টেজ হচ্ছে যে আপনি আপনার হাত এবং মুখের কথার দ্বারা কোনো মুসলমানকে কষ্ট দিবেন না। কোনো পুরুষকে, কোনো মহিলাকে কেউ নিজের হাত এবং মুখের কথার দ্বারা কষ্ট পৌঁছাবে না। এটা হচ্ছে আখলাকের লাস্ট স্টেজ, 33 নম্বর পানেওয়ালা। এটা যে মানবে, সে 33 নম্বর পাইল। কিন্তু ইসলামে সে কোথায় গেল? আল্লাহর নবী বলতেছেন, আফদালুল মুমিনিনা ঈমানা, সবচেয়ে আলা দরজার ঈমানওয়ালা ওই ব্যক্তি যে কোনো মুসলমানকে হাত এবং মুখের কথার দ্বারা কষ্ট না দেয়। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল ঈমানি আফদাল ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম ঈমান ইসলাম কি? তো আল্লাহ রাসূল বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত আর মুখের কথার দ্বারা কেউ কাউকে কষ্ট দেয় না, সে হচ্ছে সবচেয়ে উত্তম দরজার মুসলমান। আখলাকে কত নম্বরওয়ালা? 33। আর ইসলামে 100 নম্বরওয়ালা হয়ে গেছে। সবচেয়ে আলা দরজার মুসলমান পুরুষ মহিলা সে, যার হাত আর মুখের কথার দ্বারা কেউ কষ্ট পায় না। যখন 33 নম্বরে 100 নম্বর পাওয়া যায়, তো আখলাকে যদি এক ব্যক্তি আরো আগে বাড়বে, তার আখলাক আরো ভালো বানিয়ে নিবে, তাহলে সে কোথায় যাবে? আখলাক, ভালো ব্যবহার, ভালো চরিত্র,
তার হাতের ধরা, তার চোখের দেখা, তার কানের ধরা, সব সুন্দর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমরা ধোঁকা খেও না যে কাউকে তাহাজ্জুদ পড়তে দেখে বড় পৌঁছাওয়া মানুষ মনে করো না। আমি বলবো, ইন্নার রাজুল রাজুল মান আদ্দাল আমানাতা ইযা তুমিন ওয়া মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কামিল ইনসান ওই ব্যক্তি যে আমানতকে আদায় করে আর কোন মুসলমানকে তার হাত এবং মুখের কথার দ্বারা কষ্ট না দেয়, সে কামিল দরজার মুসলমান। আর যদি তার আখলাক আলী হয়ে যায়, আল্লাহ নবী বলেছেন তার আর নবীর মধ্যে নবুয়তের পার্থক্য থাকে। আলী আখলাক কি? তাসিলু মান কাতাআত ওয়া তু'তি মান হারামাক ওয়া তা'ফু আম্মান যালামাক। তিনটা কাজ করার নাম উত্তম আখলাকওয়ালা। যে সম্পর্ক নষ্ট করে তার সাথে সম্পর্ক ঠিক করো, যে তোমাকে বঞ্চিত করে তাকে দাও, আর যে জুলুম করে তাকে মাফ করে দাও। এই জায়গায় পৌঁছতে হবে, তখন দিন মুকাম্মাল হবে। এখন আমাদের মিজাজ কি জানেন? মোনাজেরাওয়ালা, জবাব দিতেই হবে। মৌলভিয়া বাসাদ কে না চুপ সোয়াদ, মিসাল আছে না, যে বলতেই হবে, চুপ থাকা যাবে না। আর হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবা যর আলা উনাব্বিউকা বিআমালাইনি খাফীফিন মাউনাতুহুমা আযীমিন আজরুহুমা ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি লাম ইয়াতি তাকালানু বিমিসলিহিমা। আবু যর, দুইটা কাজ বলবো, করতে অনেক সহজ, বদলা অনেক বেশি। আর ওই জাতে পাকের কসম যার কবজায় আমার জান আছে, কিয়ামতের দিন জিন্নাত আর ইনসান এত আমল আল্লাহকে পেশ করতে পারবে না। বলে, হ্যাঁ রাসূলুল্লাহ, অবশ্যই বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, চুপ থাকা আর ভালো ব্যবহার। চুপ থাকাও আমল, চুপ থাকাও আমল, আর ভালো আখলাক। আজকে দিনই হালকার মধ্যে আমাদের, দুনিয়া भी হালকা তো বাদই দিলাম, দুনিয়ার হালকার মধ্যে ইবাদতও নাই, আখলাকও নাই। দিনই হালকার মধ্যে মাদারিস, তাবলীগ, খানকা, আমাদের মধ্যে ইবাদত তো বনেছে, আখলাক বনে নাই। এখনো জবানে কাবু আসে নাই, এখনো মাফ করা শিখে নাই, গীবত থেকে বাঁচার শক্তি নাই আমাদের, হাকারত ভরা দৃষ্টি থেকে বাঁচতে পারি না এখনো আমরা। আর আমাদের নবী বলেছেন, যার আখলাক ভালো হবে, আমি আল্লাহ রসুল গ্যারান্টি নিচ্ছি যে জান্নাতুল ফিরদাউসে তার জন্য ঘর নিয়ে দেব। আর আমাদের নবী বলেছেন, সারা জীবনে সারা রাত তাহাজ্জুদ গুজার আর সারা জীবনের পুরা দিন রোজা রাখনেওয়ালা থেকে উত্তম যে ব্যক্তির ব্যবহার ভালো, আখলাক ভালো। আর আখলাকের মধ্যে সবচেয়ে বড় কাজ হচ্ছে এই জবানের, আমাদের মুখের কথা। একটা কথা মানুষের মনকে জুড়ে দেয়, একটা কথা মনগুলাকে ভেঙে দেয়। মিষ্টি কথা। একটা কিতাব লিখেছেন আব্দুল ফাত্তাহ আবুল গুদ্দার রাহমাতুল্লাহ আলাইহি, আর রাসূলুল মুআল্লিম। এটা উলামা ইকরামের ছাত্রদের পড়া উচিত, যার মধ্যে এই বিষয়ের মধ্যে আর কোনো কিতাব এত বড় পাওয়া যায় না। উনি যে কলম উঠিয়েছেন এর উপর, আর বড় নাদের আনামিনের উপর আব্দুল ফাত্তাহ রাহমাতুল্লাহ আলাইহি কলম উঠিয়েছেন, ওই কিতাব পড়ার, যে কিভাবে আমাদের নবী তরবিয়ত করেছেন, কিভাবে আমাদের নবী এত ভয়ঙ্কর জাতি আর মারামারি করনেওয়ালা মেজাজের মানুষকে কিরকম উত্তম চরিত্রবান আখলাকওয়ালা বানিয়ে দিয়েছিলেন। কি আজীব ইনকিলাব। আখবারুল আরব 4 জিলদে এক কিতাব আছে, আরবদের ঘটনা পড়বেন, মারামারির আজীব ঘটনা লেখা আছে তাদের আপোষে। এরকম জাতির মধ্যে শুধু 1018 জনের নোকসানে সবাইকে গোলাম বানায় ফেলছে। 259 মুসলমান শহীদ হয়েছে, আর 659 কাফের কতল হয়েছে। আর এত বড় জাতি জের হয়ে গেছে, যাদের জন্য মারা মেরে ফেলা কোনো মাসলা ছিল না। মাত্র 1018 জন টোটাল। আল্লাহ রসুলের গজওয়াত আর সাহাবাদের গজওয়াত, আল্লাহ রসুলের গজওয়াত সবগুলোর মজমুআ হচ্ছে 1018 জন। অথচ প্রথম বিশ্বযুদ্ধে 75 লক্ষ মানুষ মারা গেছে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1,33,00,000 মানুষ মারা গেছে। আর শেষে ধ্বংসস্তূপ ছাড়া কিছুই পাওয়া যায় না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাজিরাতুল আরবের মধ্যে ইনকিলাব আনছেন টোটাল 1018 জন মানুষের নোকসানের উপর, যার মধ্যে 259 মুসলমান শহীদ হয়েছেন আর 659 কাফের কতল হয়েছে। খন্দকের যুদ্ধে কত কষ্ট করেছেন। ইজাগাতিল আবসার ওয়া বালাগাতিল কুলুবুল হানাজির ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা।
এই যুদ্ধের পরে মক্কায় দুর্ভিক্ষ আসছে, তো আল্লাহর নবী 300 দিনার অনেক বড় সম্পদ আবু সুফিয়ানকে পাঠিয়েছে। ওই সময় উনি কাফের ছিলেন, যে মক্কাওয়ালাদের মধ্যে বন্টন করো। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি কুরবান যাই মুহাম্মাদের উপর, আমরা তাকে কতল করতে চাচ্ছি, সে আমাদেরকে খাবার খাওয়াচ্ছে। এই আখলাক ওনাদেরকে মুসাখখার করে দিয়েছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের সময়, ওনার খেলাফত অনেক মানুষ মন থেকে মেনে নিতে পারেন নাই, কিন্তু ওনার আখলাক আর ওনার হিলম মানুষকে ওনার সামনে নত করে দিয়েছে, আর দিলের ভিতরে ওনার ভালোবাসা বসে গিয়েছিল। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জমিন একসাথে ছিল, জমিন এক জায়গায়। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার গোলাম যারা ছিল, কিছু অংশ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা জমিনের অংশ নিয়ে নিছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আওয়ামুন নাসের মধ্যে থেকে, কিন্তু দ্বীনের লিহাজে খাওয়াস, কিন্তু ওই সময় তো অমুমি ভাবে উনি আওয়াম ছিলেন। তো উনি একটা চিঠি লিখছেন আমির মুআবিয়ার কাছে রাদিয়াল্লাহু আনহু। তো উনি ওনার ছেলে ইয়াজিদকে ডাকলেন, বললেন এই চিঠির কি উত্তর দেব? তো ইয়াজিদ বললেন, একটা লস্কর পাঠান, ওনাকে বেঁধে পেশ করবে, যাতে করে জানতে পারে যে আমিরুল মুমিনিনের সাথে কথা কিভাবে বলতে হয়। আমিরুল মুমিনিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না, আমি এর থেকে উত্তম জবাব দেব। তুমি খাত লিখলেন। আরবিতে নিয়ম, মুতাকাল্লিম যে কাতিব নিজের নাম আগে লেখে আর মাকতুব ইলাইহির নাম পরে লেখে। মিন ওসামা ইলা জুবাইর এরকম হবে, কিন্তু আদব আর ইহতিরাম যখন সামনে থাকে তো উল্টা করে দেওয়া হয়। যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আল্লাহর নবীকে চিঠি লিখতেন ইলা রাসূলিল্লাহি মিন খালিদ ইবনে ওয়ালিদ, হ্যাঁ, আগে যার কাছে পাঠাচ্ছেন তার নাম লিখতেন। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা লিখলেন ইলা ইবনে হাওয়ারিয়া রাসূলিল্লাহি মিন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। ওনার নাম লেখেন নাই আব্দুল্লাহ ইবনে জুবাইর, লিখছে হাওয়ারিয়া রাসূলের ছেলের নামে মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের পক্ষ থেকে এই চিঠি, আপনার চিঠি পেয়েছি, আমি অনেক কষ্ট পেয়েছি এই ঘটনা শুনে। আমি এর একটা সমস্যার সমাধান পেয়েছি, যে ওই জায়গায় আমার যত জমিন আর যত আমার সম্পদ আর যত আমার গোলাম আছে সব আপনাকে হাদিয়া। এরপরে যদি আপনার কোনো কষ্ট থাকে আমাকে অবশ্যই জানাবেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যখন চিঠি পড়লেন, বললেন এটাই তো তোমার সিফাত, এটাই তো তোমার গুণ, যার কারণে তুমি সর্দার বনে গেছো, যার কারণে তুমি সর্দার বনে গেছো। এই জন্য আমার মুহতারাম ভাই দোস্ত, হিলম শিখি, আখলাক শিখি, ইলমের সাথে সাথে। আহনাফ ইবনে কাইস রাহমাতুল্লাহি আলাইহি তাবিঈন ছিলেন, উনি বলতেন আমরা হিলম আখলাক শিখেছি যেরকম ঈমান শিখেছি, আমরা আখলাককে শিখেছি। উনি নিজের হিলমে প্রসিদ্ধ ছিলেন। তো ভালো আখলাক পুরা হলে দিন মোকাম্মল হবে, যার তিনটা বৈশিষ্ট্যতা: দরগুজার করা, মাফ করা আর ছাড় দেওয়া। যে সম্পর্ক নষ্ট করে তার সাথে সম্পর্ক ঠিক করা। দেখেন না, আল্লাহু আকবার, আখলাক শিখার জিনিস, এটা বুঝে আসে না, আর না হলে কখনো নিজের কমই বুঝে আসবে না। যখন দাওয়াতে তাবলীগের সফর আমি প্রথম একা করেছি, বাবা মায়ের সাথে তো অনেক করেছে আগে ছোটবেলার থেকে, প্রথম সফর 96-এ আমি প্রথম সফর করেছি। তারপরের থেকে 2007 পর্যন্ত চিল্লা, 3 চিল্লা, এই 11-12 কত বছর, 20 বছর অনেক লেগেছে। কিন্তু যখন আমি সাল লাগানোর জন্য 2007-এ বের হলাম, তখন আমি বুঝতে পারলাম যে আমার মধ্যে অনেক কমই আছে। নিজেকে মোকাম্মল মনে করতাম, আলেম হয়ে গেছি, নামে মুফতিও হয়ে গেছি, কিতাবও পড়ছি, মাদ্রাসার বারান্দায় দৌড়াদৌড়িও করছি, কিন্তু নিজেকে অনেক পুরা মোকাম্মল মনে করতাম। কিন্তু যখন দাওয়াত তাবলীগের ময়দানে মানুষের মধ্যে সফর শুরু করলাম, আর ওই জায়গায় বুঝতে পারলাম যে আখলাকের মধ্যে অনেক কমি থেকে গেছে, আখলাকের মধ্যে অনেক কমি থেকে গেছে। আখলাক এটা পড়ালেখার দ্বারা কোনোদিন পরিপূর্ণ হয় না। বড় বড় কিতাব পড়ে ফেলতে পারবো, পড়ায় ফেলতে পারবো, কিন্তু ওইটার দ্বারা আখলাক কোনোদিন বনবে না। আখলাক এটা শিখার জিনিস, আর এটা ধাক্কা খেলে বুঝে আসে, এটা কি ধাক্কা খেলে বুঝে আসে। আখলাক তো এটা না, যখন আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করবে তার প্রতি উত্তরে আপনি কি করেন, ওইটা দিয়ে আপনি বুঝবেন যে আপনার আখলাক কোন লেভেলে আছে। আপনাকে কেউ গালি দিল, আপনি উত্তরে গালি দিলেন, তো আপনি বুঝবেন আপনার আখলাক কোন লেভেলে।
আপনাকে কেউ গরম চোখ করলো, আপনি উল্টা গরম চোখ করলেন, তো আপনি বুঝবেন আপনার আখলাক কোন লেভেলে। আপনাকে কেউ গালি দিল, আপনি তাকে হাদিয়া দিলেন, আপনি বুঝবেন আপনার আখলাক কোন লেভেলে। আপনাকে কেউ কষ্ট দিল, আপনি রাত্রে বেলা উঠে তার জন্য দোয়া করবেন, আপনি বুঝবেন আপনার আখলাক কোন লেভেলে। এটা তো যখন আপনার প্রতি উত্তরে ব্যবহার হবে খারাপ, তখন বুঝে আসবে আর তখন শিখতে পারবো। এই জন্য আমাদের দিনই হালকার মধ্যে আলহামদুলিল্লাহ ইবাদত আছে, কিন্তু আখলাক নাই, আফরাদ আছে কিন্তু মজমুআ নাই। পুরো উম্মতের মধ্যে আফরাদ থাকবে, ছিল, কিন্তু মজমুআ নাই, পুরো আখলাক ওয়ালা। এই জন্য নিজের একটা, আমি চাই যে একটা মজমুআ তৈরি হয় কমসে কম আমাদের এই মাদ্রাসা থেকে। আর এটা শুরু হবে যখন অন্যের দোষ আমি নিজের উপর নিয়ে নিই, অন্যের দোষ আমি নিজের উপর নিয়ে নিই। এটা উপরে একটা ওয়াকিয়া শোনাই। 317 হিজরির একজন আলেম, ওনার নাম ছিল আহমদ বিন মাহদি বিন রুস্তম। রুস্তমের দ্বারা বোঝা যায় আজমি, আরব না, আরবরা রুস্তম নাম রাখতেন না। উনি 317 ইন্তেকাল করেছেন। আর ইবনুল কাসির রহমতুল্লাহ আলী আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ওনার ঘটনা লিখেছেন। ইবনুল আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে যার ঘটনা আসছে, উনি বড় মানুষ হয়, ছোট না। উনি তালাবে ইলমের জন্য 3 লক্ষ দিরহাম খরচ করেছিলেন। তো ওনার ইলম ফাজাইল বয়ান করেন ইবনুল কাসির নিজের কিতাবের মধ্যে। যেই কারণে ওনাকে জায়গা দিয়েছেন ওটা আজীব ঘটনা। আহমদ বিন মাহদি বিন রুস্তম আল বিদায়ের মধ্যে জায়গা পেয়েছেন, ওইটা আমি আপনাদেরকে শোনাই। উনি লিখেছেন যে ওনার কাছে এক মেয়ে আসছে, উনি বুড়া বয়স, 65-70 বছর বয়স। মহল্লার এক মেয়ে আসছে, যুবতী, বলছে আমি হামেলা, জিনা করে, আমি ব্যভিচার করে আমি প্রেগনেন্ট হয়ে গেছি, গর্ভবতী। তো আমি মানুষকে বলছি যে আপনি আমার সাথে বিবাহ করছেন, আপনি আমাকে বাঁচান। উনি বললেন, বেটি তুমি ঘরে বসো, তোমার উপর কোনো দাগ আসবে না। উনি ঘোষণা করে দিলেন অমুককে আমি বিবাহ করছি। বুড়া বয়সে যদি কেউ 17-18 বছরের মেয়েকে বিয়ে করে, কত মানুষ কথা শোনায়, ঠিক না? মানুষ কত খোটা দেয়, কথা শোনায়। এটা উচিত না। কারো যদি বিবি ইন্তেকাল করে আর বুড়া বয়সে যদি সে বিবাহ করতে পারে, আমরা তাদের সাথ দেওয়া উচিত, তাকে খোটা দেওয়া উচিত না তার খিদমতের জন্য। এই বুড়া বয়সে তো কেউ সাথ দেয় না তার, এটা তো আমরা বুঝবো না, এটা যে ব্যক্তির উপর অতিবাহিত হয় সে বুঝবে। তো উনি ঘোষণা করে দিলেন, এটা মধ্যেখানে একটা কথা বললাম, তো উনি পুরো নিজের ইজ্জতকে দাওতে লাগায় দিলেন আর নিজের সম্মানকে মাটিতে লুটিয়ে দিলেন। আর সমস্ত খোটা সহ্য করে নিলেন ওই মেয়ের ইজ্জত বাঁচানোর জন্য। বাচ্চা জন্ম নিল, উনি পুরা মহল্লার মধ্যে মিষ্টি বন্টন করলেন আর বসে আনেওয়ালাদের মোবারক উসুল করলেন। আর তারপরে কোনো সন্দেহ না হয় যে এটা কিরকম বিবাহ, যে বাড়ি তো যাই না ওই মেয়ের বাড়িতে, তো ঘোষণা করলেন যে ভাই আমাদের তালাক হয়ে গেছে, আমরা তালাক দিয়ে দিছি। আমি এত সুন্দর তরিকায় ওই মেয়ের সম্মানকে বাঁচায় দিলেন যে আজকে আমরা 1000 বছর পরে তার ঘটনা শুনতেছি। 2 বছর পরে ওই বাচ্চা মরে গেল। উনি 2 দিনার প্রতি মাসে ঠিক করলো ওই মেয়ের জন্য। 2 বছর পরে মেয়ে মরে গেল, ওই বাচ্চা, ওই মেয়ে আসলো 2 বছর পরে, আর ওই 48 দিনার ফেরত দিল। বলল, হজরত আপনি আমার ইজ্জত বাঁচাইছেন, এটাই আমার জন্য যথেষ্ট ছিল, এই সম্পদ আপনার আমানত ফেরত নিয়ে নেন। বললো, বেটি আমি তোমাকে হাদিয়া দিছি, আমি এটা ফেরত নিব না, আল্লাহ তোমার ঘর আবাদ করেন, তুমি এটা নিয়ে যাও। এই ঘটনার কারণে আল বিদায়ের মধ্যে আহমদ বিন মাহদি বিন রুস্তমের জায়গা পেয়েছে, যে অন্যর দোষ ও নিজের উপর নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, এত বড় আখলাক যদি না দেখাইতে পারি, কমসে কম এতটুকু তো পারবো যে আমাদের মুখের কথার দ্বারা কেউ কষ্ট না পায়, গীবত না পায়, গীবত না হয়, কারো সম্মান নষ্ট না হয়, দোষ আলোচনা না করি। এইটার উপর যায় আপনার আমার দিন মোকাম্মল হবে। তাহাজ্জুদের উপর, জিকিরের উপর, তিলাওয়াতের উপর দিন মোকাম্মল হয় না। তাবলীগের উপর, তাসনিফের উপর, তালিমের উপর দিন মোকাম্মল হয় না। দিন ভালো আখলাকের উপর যায় পুরা হয়। ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। দলিল বুনিয়া উতাম্মিমা। ইয়া রাসূলুল্লাহ মাদ-দীন? এক প্রশ্নকারী জিজ্ঞাসা করলেন, বললেন হুসনুল আখলাক, ভালো আখলাকের নাম হচ্ছে দ্বীন। আরেকজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ঈমানি আফদল, সবচেয়ে উত্তম ঈমান কি? আল্লাহ রাসূল বললেন হুসনুল আখলাক, ভালো আখলাক সবচেয়ে উত্তম দরজার ইসলাম ঈমান। এই জন্য আমার মুহতারাম ভাই, দোস্ত, উলামা ইকরাম, ছাত্ররাও আছেন, সাধারণ মানুষরাও আসছেন, এই জবানের বিষ, এটা থেকে বাঁচি, অন্যদেরকেও বাঁচাই, নিজেও বাঁচি। এটা যখন
দংশন করে না, তখন মানুষের অন্তর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই জন্য মুখের কথাকে হেফাজত করি, আখলাক বানাই, কথা না বলতে পারি, কাউকে কষ্ট দেওয়ার কথা না বলি, চুপ থাকি, চেষ্টা করব না ইনশাআল্লাহ। তাহলে যে ইলম আমরা পড়তেছি এটাতে ফায়দা হবে। আর না হলে ইলমওয়ালা কোনোদিন কাউকে কষ্ট দিতে পারে না, ইলমওয়ালা কোনোদিন কারো দোষ আলোচনা করতে পারে না, ইলমওয়ালা কোনোদিন কাউকে খোটা দিতে পারে না, ইলমওয়ালা কোনোদিন কাউকে তহমত দিতে পারে না, ইলমওয়ালা কোনোদিন চেঁচামেচি করতে পারে না। আরেকদিন বলবো ইনশাআল্লাহ ইলমওয়ালাদের সিফাত আল্লাহ রাসূল হাদিসের মধ্যে কি বয়ান করেছেন, ইলমওয়ালা কাকে বলে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা।